নমস্কার, আমি বেবিকর্ন বানানো তোমাদের দেখাচ্ছি। তো বেবিকর্ন কেমন করে বানাচ্ছি তোমরা দেখে নাও। সসপ্যানে জল গরম করতে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে 250 বেবিকর্ন বানানো হচ্ছে। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দেবেন আপনারা। এবার বেবিকর্নগুলো টুকরো টুকরো করে রেখেছি। বেবিকর্ন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচি করে রেখেছি। এবার জল ফুটছে, জলে লবণ দিয়ে দিয়েছি। এবার বেবিকর্নের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বেবিকর্নটা একটু বয়েল হবে, তারপরে নামিয়ে নেব। বেবিকর্নটা বয়েল হচ্ছে, প্রায় বয়েল হয়ে গেছে। আমি গ্যাসটা অন করে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। বয়েল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বয়েল প্রায় হয়ে গেছে, এবার এটাকে জল ঝরানো নিব। এবার এটাকে জল ঝরতে দিব। এবার জল ঝরানো হয়ে গেছে। এটা গোলমরিচ পরিমাণ মতো দিলাম, হলুদ, স্বাদ মতো লবণ, চিলি গুঁড়া, চিলি অল্প পরিমাণ মতো দিলাম, বেশি ঝাল হয়ে যাবে। কর্নফ্লাওয়ার, এবার এটা ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবার তেল গরম করতে দিয়েছি, তেলের মধ্যে আস্তে আস্তে ভাজবো। প্রায় এটা মাখা হয়ে গেছে, এবার তেল গরম করতে দিয়েছি। এবার এটা ভাজবো একটা একটা করে। এবার সোয়া সস, কিষান টমেটো সস, এটা আমি একটু দুটো অ্যাড করে রাখলাম। এটা যখন কর্নটা যখন ভাজা হয়ে যাবে, তার উপরে আমি এইটা দিয়ে দিব, চিলি সস, টমেটো সসটা। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে একটু গ্রেভি হবে।
প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল দিব। কর্নগুলো এবার ভেজে নিব। কর্নগুলো ভাজার পরে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভাজবো। তাহলে প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিলাম। ধর প্যান বসিয়েছি, এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, অল্প একটু রাখলে কালকে অফিসে নিয়ে যাওয়া যাবে। সাদা তিল দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। বেবিকর্ন তৈরি হয়ে গেছে।